কোনো পরাশক্তি অস্ত্রশস্ত্রে যতই সমৃদ্ধ হোক না কেন, তার ভাণ্ডার তো আর অতল নয়। ইসরায়েলের কথাই বলা যাক, তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আগে সে ব্যবহার করত মাঝে মাঝে। ইরানের সঙ্গে সংঘাত লাগার পর থেকেই একটানা বিরামহীন ব্যবহার করতে হচ্ছে, ফলে মজুতে টান পড়বে, এটাই স্বাভাবিক। সেটাই হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক এক্সক্লুসিভ প্রতিবেদনে বলেছে, ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর অন্যতম উপকরণ অ্যারোর মজুদ ফুরিয়ে আসছে ইসরায়েলের। এমনিতেই টানা 6 দিন ধরে ইরানের নিরবিচ্ছিন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকিয়ে যাচ্ছে। ইসরায়েলের আয়রন ডোম, অ্যারো, ডেভিড স্লিং সহ অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, এর ফলে ইরান থেকে ধেয়ে আসা দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর সক্ষমতাও কমে আসতে পারে ইসরায়েলের। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানায়, যুক্তরাষ্ট্র এই বিষয়টি সম্পর্কে বেশ কয়েক মাস আগে থেকেই অবগত যে ইরানের সঙ্গে সংঘাত প্রলম্বিত হলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সংকোচ দেখা দেবে। সে অনুযায়ী ওয়াশিংটন ইসরায়েলের স্থল, নৌ ও বিমান বাহিনীর প্রতিরক্ষা সক্ষমতা বেশ কয়েকবার বাড়ানোর উদ্যোগ নিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যমটি আরও উল্লেখ করে, গোলাবারুদ ও অস্ত্রের মজুদ নিয়ে কোনো প্রশ্নের জবাব দিতে ইসরায়েলি বাহিনী অস্বীকার করেছে। 2024 সালে প্রকাশিত বিবিসির প্রতিবেদনে অ্যারো 2 ও অ্যারো 3 নামে 2 ধরনের প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্রের বিষয়ে জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ উদ্যোগে 1991 সালে অ্যারো ক্ষেপণাস্ত্রের উৎপাদন শুরু হয় ইসরায়েলে। 1991 সালের উপসাগরীয় যুদ্ধে ইসরায়েলের দিকে ইরাক, রাশিয়ায় নির্মিত অসংখ্য স্কাড ক্ষেপণাস্ত্র ছোড়ার পর অ্যারো ক্ষেপণাস্ত্র উৎপাদনের উদ্যোগ নেয় ইসরায়েল। 2017 সালে এটি প্রথমবারের মতো ব্যবহার হয়। অপরদিকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে অ্যারো 3। এটি 2023 সালে প্রথম ব্যবহার হয়। হতির ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইসরায়েল এটি ব্যবহার করে। অ্যারো ক্ষেপণাস্ত্র তৈরিতে মার্কিন প্রতিষ্ঠান বোয়িং এর সহায়তা পায় ইসরায়েলি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ। 3 স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর নির্ভর করে ইসরায়েল। তবে ইরানের সাম্প্রতিক হামলা এই ব্যবস্থার সবচেয়ে উন্নত স্তরগুলোকেও কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। হামাস ও হিজবুল্লাহর ছোট পাল্লার রকেট ও ড্রোন হামলা মোকাবেলায় ব্যবহৃত হয় আয়রন ডোম। পরবর্তী স্তর ডেভিড স্লিং, এটি ভারী রকেট ও কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম। তৃতীয় স্তরে রয়েছে অ্যারো 2 ও অ্যারো 3, যা ব্যালিস্টিক ও এক্সো অ্যাটমসফেয়ারিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ধ্বংসে সক্ষম। গত বছরের এপ্রিল মাসে ইরানের প্রথম হামলার পর থেকেই ইসরায়েল অ্যারো পুনর্বার সরবরাহে হিমশিম খাচ্ছে বলে গত সেপ্টেম্বরে একটি প্রতিবেদনে জানিয়েছিল মিডল ইস্ট আই।